গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল সংসারের কাজ সেরে চললাম ননদের বাড়ি। আজকে আছে দিদি ভাইয়ের বার্থডে। দিদি ভাইয়ের মা বাজার করতে এসে আমাকে নিয়ে চলে গেল, আমিও চললাম। চারিদিকে সবুজ ঘাসে ঘেরা, খুব সুন্দর লাগছে জায়গাটা, মনোরম জায়গা, খুবই ভালো লাগছে। যাই হোক, বৃষ্টিও পড়েছে, রাস্তাগুলো ধুয়েও গেছে। চললাম দিদি ভাইয়ের বাড়ি। দিদি ভাইয়ের পুজো সারা হয়ে গেছে, রান্নাও হয়তো উপরে কমপ্লিট হয়ে এসেছে। যাই হোক, গাছের ফুল দিয়ে সাজানো কলকে ফুল ভালোই লাগছে। আর এটা হলো আমাদের সানভি দিদি ভাই, একে একটু বরণ করে নিলাম। এর আজকে হ্যাপি বার্থডে। তো যাই হোক, ধান দুব্বা দিয়েও আশীর্বাদ করেছি। এবার একে একটু মিষ্টি জল খাইয়ে দিলাম। দেওয়ার পরে ওকে বললাম, দিদি ভাই নিজে নিজে বসে বসে খাও একটু। ওনার জন্য একটা ছোট্ট রুমাল করেছিলাম, তো ছোট্ট রুমালটা ওকে একটু দিলাম। খুব খুশি। আমি বলছে, দিদা এত ছোট রুমাল কী করবো? আমি বললাম যে তুই খেলা করবি। তো যাই হোক, একটু মিষ্টি খাইয়ে দিলাম। এখানে রান্নার জায়গায় চলে গেলাম। রান্না তো বেশ ভালোই জমে গেছে। সব ননদরা মিলে বসে বসে রান্না করছে, হই হই করছে। এটা ভাত হচ্ছে, বাকি সবজি সব হয়ে গেছে, খেতেও বসে গেছে সব। বাচ্চাদের একটা টিপ হয়ে গেছে। সব সময় তো আর ছবি তোলা যায় না, এদের পুক্তিটাই লাস্ট। তো যাই হোক, ও বলছে এখানে ননদ ভাগ্নিরা সবাই আছে, ও বলছে আমি পরিবেশন করেছি, ভালো করে ছবি তোলো। ওরা বলছে ভালো করে ছবি তোলো, আমি কিন্তু পরিবেশন করছি। দেখছো দেখছো দেখছো, দেখা দেখি এরা সব হাতে করে তুলে নিচ্ছে, ভালো করে করো বৌদি, ভালো করে করো বৌদি। ও পরিবেশন করেনি, আমি করেছি এতক্ষণ ধরে। সব এরকম হই হই হচ্ছে। আর ছোটোখাটো অনুষ্ঠানে ঘরের মানুষরা যদি এরকমভাবে হই হই না করে, তাহলে কিন্তু মজা হয় না। যাই হোক, বেরিয়ে পড়লাম একটু বেরু বেরু করতে ননদের বাড়ি থেকে। আরও একটা আমার ছোট ননদ আছে, আমরা বন্ধুর মতোই মিশি। তো ও বললো, বৌদি তুমি একটু গিয়ে দেখো না। বিড়ালটা ওখানে দেখতে পেলাম, বিড়ালটা কোনো মতেই সরছে না। দেখো, আমি যে একটু ভালোভাবে এনজয় করব, কোনো মতেই ও শুনছে না। যাই হোক, এই হলো আমাদের আদ্যাপীঠের মা আদ্যাময়ী। এখানে ডোমজুর নোনাকুণ্ডুতেও আদ্যা মায়ের মন্দির। যাই হোক, বেরু বেরু করে আমরা ফিরে পড়লাম, রওনা হলাম। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে আসলো। এবার দিদি ভাইয়ের কেক সাজানো হবে, তো তার জন্য ডেকোরেশন করব বলে সব তাড়াতাড়ি চলে গেলাম। বেশি কিছু ডেকোরেশন করব না, তাও যাই হোক একটু ওরই মধ্যে করা হবে। এই যে এরা বাচ্চারা নাচতে শুরু করে দিয়েছে, গান চলছে, এদেরকে নিয়েই তো ভীষণ আনন্দ করা যায় না। আর ওই যে আমাদের সানভি দিদিভাই ভিতরে লজ্জায় সরে যাচ্ছে সাদা জামা গায়ে দিয়ে। তো যাই হোক, ডাকছি ওকে, দিদিভাই সামনে এসো, নাচবে ভালো করে। আমরাও এপাশে সব ননদরা মিলে নাচানাচি করছি। যাই হোক, নাচছি আর একটু ক্যামেরা করছি। ওদের নাচা দেখে আমরা খুব হাসছি। যাই হোক, ওরাও আনন্দ করছে। আর ওই হলো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে নাচানাচি করে এবার চলো কেক কাটায় রওনা হই। দিদিভাই এখানে কেক কাটবে বলে রেডি হয়ে আছে, আর আমরা সবাই মিলে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। ও বলছে আমার দিকে দেখো, ও বলছে আমার দিকে দেখো। এইভাবেই সবাই সবার দিকে দেখে দেখে এরকমভাবে হই হই করা হচ্ছে। কে বলছে কুড়ুলে করে কেক কাটো, কে বলছে কাটারি করে কাটবো। এতগুলো দিদা মিলে হই হই করলে বেচারি কনফিউজ হয়ে যাচ্ছে। যাই হোক, শেষমেশ কেক কাটা হয়ে গেল। সবাই মিলে সার্ভ করার জন্য রেডি করছি। সব বাচ্চারা হই হই করে সামনে বসে আছে, আমরাও নিয়ে নিলাম। শেষমেশ সব ননদরা মিলে বসে বসে এবার দুষ্টুমি হচ্ছে, ঠান্ডা ঢেলে সব বলা হচ্ছে কি খাচ্ছি দেখো। তো যাই হোক, সবাই সারাটা দিন হই হই করে কেটে গেল। আজকের মতো টাটা বন্ধু, তোমরা ভালো থেকো।